সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিএনপি 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস বাতিল করেছে। সরকারি ছুটির দিন ছিল দীর্ঘ 15 বছর, সেটাও বাতিল করেছে। এবং এই কারণে বাতিল করেছে যে এখন শোক দিবসের নামে নতুন করে যদি কোনো এলাকায় বিশৃঙ্খলা না হয়। আওয়ামী লীগের লোকটা এই শোক দিবসকে নিয়ে কত চাঁদাবাজি করেছে। এই শোক দিবসের আগে নিরাপত্তার নামে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে, জেলে পাঠাইছে। সেই সব কাহিনী কিন্তু আমরা ভুলে যাই নাই। এই শোক দিবসকে কেন্দ্র করে কোথাও যেন বিশৃঙ্খলা না হয়, সেজন্য বিএনপি কিন্তু রাজপথে থাকবে। আমরা ভুলে যাই নাই, আমরা যখন হরতাল কর্মসূচি দিতাম, আওয়ামী লীগের নেতা কর্মীরা লাঠিসোঁটা নিয়ে, অস্ত্র নিয়ে বিভিন্ন মহল্লায় মহল্লায় রাস্তার পাশে প্যান্ডেন্টারে বিরিয়ানি খাইতো আর স্লোগান দিত, আমাদের নেত্রীর নামে উল্টাপাল্টা কত বকাবকি করেছে। সেই দিনের কথা আমরা ভুলে যাই নাই। আজকে দেখেন, গতকাল হত্যা মামলায় শেখ হাসিনা তো 5 তারিখ পা দিয়ে গেছে, সেজন্য দেশ নতুন করে স্বাধীন হয়েছে, গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি। এখনো রক্তের দাগ শুকায় নাই। আছে যে সকল ছাত্রছাত্রী রক্তের বিনিময়ে আজকে নতুন গণতন্ত্র ফিরে পেলাম, নতুন স্বাধীনতা পেলাম, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। তাদের শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীনে আছি। আমার আপনার সকলের দূরে তারা ইনশাল্লাহ খুব শীঘ্রই বাসায় তার পরিবারের কাছে ফিরে যাবে, স্বাভাবিক জীবনে ফিরে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিয়মিত এখন ক্লাস করতে থাকবে। আজকে যে কষ্টের বিনিময়ে নতুন স্বাধীনতা পেলাম, জনগণকে সাথে নিয়ে আমরা সেই স্বাধীনতা ইনশাল্লাহ রক্ষা করব। আপনারা করবেন না? যারা অপকর্ম করেছে, যারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তারা এখন পলায়ে গেছে। আবার নতুন করে সুযোগ সুবিধা নিয়ে তারা আবার অনেককে ম্যানেজ করে এলাকায় আসবে, সেই সুযোগ দেওয়া হবে না। আমি 1996 সালে এবং 2001 সালে এই 10 বছর সভা এলাকার বিএনপি মনোনয়নে সংসদ সদস্য ছিলাম। আপনারা আমাদেরকে দেখেছেন জনগণের কল্যাণে আমরা কি কি কাজ করেছি। আজকে যে নামাজ পড়ে না এ বলে মসজিদ কমিটির সভাপতি, আরে যে লেখাপড়া জানে না সে বলে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। নিয়ম চলবে না। যারা যোগ্য, যাদেরকে দিলে প্রতিষ্ঠান ভালো চলবে, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এলাকা মানুষ যাদেরকে চায় তাদের নেতৃত্বে এইসব কর্মকাণ্ড পরিচালনা হবে। আমার এমপি হওয়ার পরে আমার নামে একটা রিভলভার, আমার নামে একটা এড শুটার আমার আছে। এই এত বছরে আজকে 96 থেকে 2024 28 বছরে কোন মানুষ দেখে নাই ডাক্তার সালাউদ্দিন অস্ত্র নিয়ে কোন রকম মোকাবেলা করেছে। যাদের নিজের সাহস নাই, যারা চাঁদাবাজি করে তাদের অস্ত্র লাগে। যারা জনগণের সেবক, যাদের জনগণ পছন্দ করে, যাদেরকে জনগণ ভালোবাসে, জনগণ তাদের নিরাপত্তা দিবে। আপনার পিস্তল আর বন্দুক দিয়ে কোনো কাজ হবে না। অনেকের কাছে পিস্তল ছিল, পিস্তল নিয়ে আপনারা পলায় গেছেন। পিস্তল নিয়ে বাড়িতে থাকেন? আপনারা অপকর্ম করছেন আর পিস্তল বন্দুক দিয়ে আপনারা গুলি করে মানুষ এখানে থাকবেন, সেই সুযোগ শেষ। জনগণ যখন জেগে ওঠে তখন পিস্তল বন্দুক দিয়ে যে কাজ হয় না তার সাক্ষী কিন্তু আপনারা। আমরা যখন পালিয়েছিলাম, পুলিশ যখন হন্য হয়ে আমাদের খুঁজতো, আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে একটাই দাবি জানাইছি, একটাই ফরিয়াদ জানাইছি, হে আল্লাহ তোমার ক্ষমতা আমরা জানি, ইসলামের ইতিহাস আমরা জানি কিভাবে আমাদের প্রিয় নবী এই ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, অনেক ব্যক্তি পরিণত, আমরা নম্রস্ব অনেক ব্যক্তি পরিণত আমরা দেখেছি। আল্লাহ
তুমি এই জালিমকে কবে আমাদের কাছ থেকে নিয়ে যাবা, কবে এই দেশ স্বাধীন হবে? অবশেষে আপনাদের সকলের দোয়া কিন্তু আল্লাহ কবুল করছে, আল্লাহ বিচার করছে। এখন বাংলাদেশের প্রচলিত নিয়মে তাদের বিচার আমরা দেখতে চাই। যে পুলিশ কর্মকর্তা মিথ্যা মামলায় নিয়ে আমাদের ভাইদের নির্যাতন করেছে, রিমান্ডে নিয়ে টর্চার করেছে, মিথ্যা মামলা দিয়ে হাজতে রেখেছে, আমরা সেই সব পুলিশ কর্মকর্তাকে মাসকে মাস, বছরকে বছর জেলে থাকতে দেখতে চাই। মামলা দেখছেন কি, শত শত মামলা হবে, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। এবং শেখ হাসিনা 500 বছর জেল হবে, 2-1 বছর না অপেক্ষা। কতগুলো মানুষ মারছে, এগুলা বিচার হবে না? এত সোজা যাদের ক্ষমতায় গেছে, আমরা কি এরা এমন কিছু করে যাবে, তাদের বিচার অটোমেটিক হবে। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আমি আমাদের নেতা কর্মীদের বলতে চাই, দেশ এখন নতুন ভাবে স্বাধীন হয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না। আমাদের কেউ করলে সেটাও কিন্তু সমিতির জবাব দেওয়া হবে। একটা চাঁদাবাজ সরকার থেকে আমরা উদ্ধার করছি, আবার একটা এলাকা মানুষকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার জন্য এই কাজ কিন্তু হবে না। দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা সবাইকে রক্ষা করতে হবে। কোন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি গার্মেন্টস, কোথাও হামলা হবে না। কারো বাড়ি ঘরে ব্যক্তিগত আক্রমণের শিকার আপনারা করবেন না। হিন্দু খ্রিস্টান আমরা ভাই ভাই, এদের সব ধর্মীয় অনুষ্ঠানে আমরা যাই, আগামীতে যাব, তাদের কোনো হুমকি টমকি আপনারা দিবেন না। আমরা একটা শান্তি সভা, শান্তি আশিলিয়া, শান্তি পলাশবাড়ি দেখতে চাই সকলের সহযোগিতা নিয়ে। আজকে আপনার সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি আপনারা থাকবেন, আগামীকালও কিন্তু কর্মসূচি আছে। প্রয়োজন মনে করলে আগামীকাল আমি আবারও আসবো। আপনারা অনেক কষ্ট করে এই এলাকার অনেক মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি, যারা অনেক আমাদের জন্য দোয়া করছেন। 15 বছর আমি যেহেতু আপনাদের সামনে আসতে পারি নাই, আপনাদের সাথে আমার যোগাযোগ ছিল না, ইনশাল্লাহ এখন থাকবে। আপনারা আমার জন্য দোয়া করেন, আগামীতে আন্দোলন সংগ্রামে নির্বাচনে আপনাদের পাশে এসে আপনাদের ভোটের জন্য এলাকার জনপ্রতিনিধি হয়ে আপনাদের খেদমত করতে পারি। খালেদা জিয়াকে যেন আপনারা প্রধানমন্ত্রী করতে পারেন, তাই হলো তো অন্যায় অত্যাচারের বিচার এই বাংলা মাটিতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত কিছু ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া মহক। আসসালামু আলাইকুম।